হরে কৃষ্ণ। উত্থান একাদশী 2023 খ্রিস্টাব্দে 23শে নভেম্বর বৃহস্পতিবার উত্থান একাদশী ব্রত পালন করতে হবে। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত উত্থান একাদশী। অনেকের মনে হতে পারে এটি কার্তিক মাসের একাদশী কি করে হয়। তো এটি চান্দ্র পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের একাদশী, বাংলা বা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী নয়। এই উত্থান একাদশী হল চাতুর্মাস্য ব্রতের শেষ একাদশী। এই একাদশীতেই ভগবান শ্রী বিষ্ণু উত্থিত হন। একাদশীতে প্রাতঃস্নান সেরে ভগবানের চরণে তুলসী পাতা পুষ্প অর্পণ করে সংকল্প করুন। সংকল্প মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো। এবং এই একাদশীর দিন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ করুন। এখন শ্রবণ করুন উত্থান একাদশী ব্রত মাহাত্ম্য। উত্থান বা প্রবোধিনী একাদশী। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মার নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূহ যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্প মাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেতে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে ফল লাভ হয়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য ফল হয়, উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ,
শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন, তবে তার শত কুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফল মূল ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জল সেচন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার চরণে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসের শ্রী হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তা অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। এই হল উত্থান একাদশী ব্রত মাহাত্ম্য। একাদশীর দিন ব্রত পালন করে তার পর দিন ব্রত পালন করতে হয়। পরদিন প্রাতঃস্নান সেরে পারণ মন্ত্র উচ্চারণ করে ভগবানের অনুকল্প প্রসাদ রূপে রুটি ছাতু মুড়ি বিস্কিট গ্রহণ করে পারণ করতে হয়। পারণ মন্ত্র উচ্চারণ করে। পারণ মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকটি একাদশী ব্রত সকলের পালন করা উচিত। একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি বর্জনীয়। এই দিন মন্দির মার্জন শ্রীহরির পূজার্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরি ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন। পদ্মপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ বরাহ পুরাণ স্কন্ধ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ শ্রী হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এ সকল কথা বর্ণিত আছে। যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রত দিনে সাধু সঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ, তারা এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন। এবার দেখে নিন উত্থান একাদশী ব্রত পালনের সময়সূচি। পশ্চিমবঙ্গ 6টা 3 থেকে 9টা 35, বাংলাদেশ 6টা 26 থেকে 9টা 49, দিল্লি 6টা 51 থেকে 10টা 22, মুম্বাই 6টা 50 থেকে 10টা 33, পুনে 6টা 45 থেকে 10টা 29, নাগপুর 6টা 29 থেকে 10টা 9, চেন্নাই 6টা 11 থেকে 10টা, ভুবনেশ্বর ওড়িশা 6টা 1 থেকে 9টা 42, বিহার 6টা 11 থেকে 9টা 47, ঝাড়খণ্ড
6টা 8 থেকে 9টা 46। ছত্তিশগড় 6টা 18 থেকে 9টা 58। শিলং মেঘালয় 5টা 46 থেকে 9টা 21। গৌহাটি আসাম 5টা 47 থেকে 9টা 22। মণিপুর 5টা 36 থেকে 9টা 12। মিজোরাম 5টা 37 থেকে 9টা 15। সিকিম 6টা 3 থেকে 9টা 35। বৃন্দাবন 6টা 46 থেকে 10টা 19। ব্যাঙ্গালোর কর্ণাটক 6টা 22 থেকে 10টা 11। হায়দ্রাবাদ তেলেঙ্গানা 6টা 25 থেকে 10টা 10। আগরতলা ত্রিপুরা 5টা 45 থেকে 9টা 22। গুজরাট 7টা 2 থেকে 10টা 42। কেরালা 6টা 24 থেকে 10টা 15। পাঞ্জাব 7টা 2 থেকে 10টা 31। রাজস্থান 6টা 59 থেকে 10টা 32। মধ্যপ্রদেশ 6টা 34 থেকে 10টা 12। উত্তরপ্রদেশ 6টা 32 থেকে 10টা 5। হরিয়ানা 6টা 55 থেকে 10টা 26। নাগাল্যান্ড 5টা 36 থেকে 9টা 10। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 6টা 7 থেকে 9টা 51। গোয়া 6টা 39 থেকে 10টা 26। অরুণাচল প্রদেশ 5টা 39 থেকে 9টা 11। হিমাচল প্রদেশ 6টা 55 থেকে 10টা 23। উত্তরাখণ্ড 6টা 45 থেকে 10টা 14। জম্মু কাশ্মীর 7টা 7 থেকে 10টা 42। আন্দামান নিকোবর 5টা 20 থেকে 9টা 10। এই হলো উত্থান একাদশী ব্রত পালনের সময়সূচি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।